কি নোংরা! লাঠি দিয়ে ঘর মুছলে কখনো পরিষ্কার হয়? আমার আবার ভালো করে বসে ন্যাংরা নিয়ে ঘষে ঘষে পরিষ্কার না করলে পোষায় না। সব জায়গায় আরাম খুঁজলে কি আর সংসার হয় গো? যত সব। দিদি, আমি বেড কভারটা মেশিনে দিতে যাচ্ছিলাম, তোমার কি কিছু আছে নিয়ে যাব? হ্যাঁ, জামা কাপড় তো অনেক রয়েছে, তবে আমার আবার ওই ওয়াশিং মেশিনে জিনিসপত্র ধোয়া পছন্দ হয় না। হাতে না ধুলে কি আর পরিষ্কার হয় গো? না গো দিদি, ভালোই পরিষ্কার হয়। একবার মেশিনে দিই, তুমি দেখো, যদি পছন্দ না হয় তখন না হয় অন্য ব্যবস্থা করব। থাক থাক, তার আর দরকার নেই, আমার আবার ওসব পোষায় না। সেরকম হয় একটু বেলার দিকে আমি নিজে গিয়েই না হয় ধুয়ে নেবো ক্ষণে। আর বলো না গো, হাঁটতে হাঁটতে পাটা আজকে এমন মোচ খেয়েছে, কি ব্যথা! কি আর করব বলো, ওগুলো তো ধুতেই হবে, ফেলে রাখতে তো পারি না। এই অবস্থায় তোমাকে আর যেতে হবে না, আমিই হাতে কেচে দিচ্ছি। এত করে বলছো যখন, তাহলে ধুয়েই দাও। তবে দেখো, পরে যেন আবার বলো না আমার ননদ দুদিনের জন্য এসে আমাকে খাটিয়ে খাটিয়ে মারছে। আমি আবার ওসব বদনাম টদনাম নিতে পারি না। আরে দিদি, তুমি কিছু বলবে? তা বলি, আজ দুপুরে কি রান্না হচ্ছে শুনি? ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, শুক্তো আর চিকেন কষা। আর তোমার ভাই কদিন ভোর মসুর ডালের বড়া খাবে খাবে বলছিল, তবে আমার সময় হয়ে উঠছিল না। বলি আজ যেহেতু তুমি আছো, তাই ওটাই বানাবো। ডালটা কিসে বাটবে? কেন, মিক্সিতে করব। বাবা, বড় লোকই চাল। শোনো, যতই বলো, শিলনোড়ায় বাটনা বাটার তরকারির টেস্টই আলাদা। আমার শ্বশুর বাড়ির লোকজন তো আবার সব মিক্সিতে মশলা করা তরকারি বাতি খেতে চায় না। ওদের সাথে থেকে থেকে আমারও অভ্যাসটা সেরকমই হয়ে গেছে। আমি যেভাবে বানাই একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। একটা কথা একবার বলতেই পছন্দ করি, যদি শিলনোড়ায় বাটো তবেই আমি খাবো, না হলে দেওয়ার দরকার নেই। দিয়া, বলছি, তোমার হেয়ার ড্রায়ার আছে গো? হ্যাঁ আছে তো, টিভির সামনে রেখেছি, ওখান থেকে নিয়ে নাও। কি হলো, বন্ধ করলি কেন? দিদি ভাই, ওটা আমাকে দে তো। তুই আবার কবে থেকে প্রাকৃতিক হাওয়া ছেড়ে সব হেয়ার ড্রায়ার ব্যবহার করা শুরু করলি? জানিস এতে চুলটা নষ্ট করে। তার থেকে ভালো আমি বরং দিয়াকে বলি জল গরম করে দিতে, ওর ভাপে চুলটা শুকনো কর, তাতে উপকার আছে।